আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই, আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। করে ডাকবা মামা বলা, মাঝে দরাই না আমার মতো করজানো বাইজান, মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আমরা কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান। কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় যাযাবার, টিকটাচার, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে গণ, নাম কি? আরো জোরে, নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজও পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন? কেউ রাখে না। কারণ কি জানেন? এই নামটা এমনই গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর, আরো জোরে, আমরাও সহ্য করব। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল।